হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার শুরু করি। আজকে তোমাদের লেখচিত্র অর্থাৎ গ্রাফের প্রথম পার্ট শুরু করছি। নবম শ্রেণীর গণিতের সিলেবাসে এই অধ্যায়টি খুবই সহজ। আমি তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দেব। আশা করি তোমরা সবাই মন দিয়ে পুরো ক্লাসটা করবে। চলো শুরু করি। দেখো, লেখচিত্র সম্বন্ধে প্রথমে প্রাথমিক ধারণাগুলো তোমাদেরকে দিচ্ছি, কিভাবে লেখচিত্র শুরু করতে হয় আর লেখচিত্রের উপযোগিতাই বা কী, এইগুলো তোমাদেরকে প্রথমে শিখতে হবে। ঠিক আছে? তো আমরা যখন লেখচিত্র শুরু করব তার আগে আমাদের জানতে হবে অক্ষ, মূলবিন্দু এবং কি জানতে হবে না স্থানাঙ্কগুলো কিভাবে কি করতে হয়। তো আমরা অক্ষ কাকে বলবো? দুটো উলম্ব এবং কি হবে না দেখো এটাকে কি বলবো আমরা? এই রেখাটাকে দেখো অনুভূমিক, এটা একটা অনুভূমিক, এটা অনুভূমিক আর এইটা হচ্ছে উলম্ব। এই দুটো ইয়েকে অক্ষ বলবো আমরা। যদি এরা ছেদ করে, একটা অনুভূমিক রেখা আর একটা উলম্ব রেখা যখন ছেদ করবে তখন আমরা এই দুটোকে বলবো অক্ষ। এই অক্ষটা আমরা বলবো, এইটাকে বলবো এক্স, আর আর এই বাঁ দিকটাকে বলবো এক্স ড্যাশ। আর যেখানে ছেদ করেছে, বুঝলে, সেই ছেদ বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু। এই যে ছেদ করেছে এটাকে বলা হয় মূল বিন্দু, এটাকে ও নাম দেওয়া হয়। এটাকে কি নাম দেওয়া হয়? ও। ঠিক আছে? এরপরে উলম্ব যেটা আমরা টেনেছি সেটা ওপর দিকটাকে ওয়াই বলা হয়, ওপর দিকটাকে, আর নিচের দিকটাকে ওয়াই ড্যাশ হিসেবে সূচিত করা হয়। এই দুটো অক্ষ আমরা তৈরি করলাম। এরা যেখানে ছেদ করে তাকে বলা হয় মূল বিন্দু, তাদেরকে বলা হয় মূল বিন্দু। এই মূল বিন্দু স্থানাঙ্ক বলতে কি বুঝবো না, যেহেতু এখানে ছেদ করেছে, এখানে এক্স এর মানও শূন্য, ওয়াই এর মানও শূন্য, তাহলে এই ছেদ বিন্দু স্থানাঙ্কটা সবসময় কি হয় জানো? 0 0। এরপরে আমাদের আরো জানতে হবে যে আমরা এইটাকে, যেটা এক্স ও ওয়াই, এইটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ। এটাকে বলা হয় প্রথম পাদ। খেয়াল করবে কোনটাকে বললাম? এক্স ও ওয়াই কে। এইটাকে কি বলবো? এক্স ড্যাশ ও ওয়াই কে কি বলবো আমরা? সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদ। এগুলো প্রথম প্রাথমিক ধারণাটা আমাদের খুবই দরকার। দ্বিতীয় পাদ। নেক্সট দেখো, এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, এইটাকে বলবো তৃতীয় পাদ। এটাকে বলবো তৃতীয় পাদ, এটাকে তৃতীয় পাদ বলবো। তারপরে কি পড়লো? এক্স ও ওয়াই ড্যাশ, এটা চতুর্থ পাদ, এটাকে বলবো চতুর্থ পাদ। এরপর আমরা কোনো বিন্দু কিভাবে স্থাপন করা হয়, যদি মনে করো এইখানে একটা আমার বিন্দু রইলো, এখানে একটা পি বিন্দু দিলাম, এইখানে একটা কিউ বিন্দু দিলাম, এইখানে একটা আর বিন্দু দিলাম, তাদের এদের স্থানাঙ্ক কিভাবে বের করতে হয়। তো সেটা কি করতে হবে? এই যে বিন্দুটা আমাকে দেওয়া হয়েছে, এই বিন্দু থেকে সরাসরি একটা লম্ব টেনে নেবে। সরাসরি একটা লম্ব টেনে নাও। কিরকম করে লম্বটা টানছি দেখো, একটা লম্ব টানবো আমরা, এইখান থেকে একটা লম্ব টানো। মনে করো এটা এম বিন্দুতে ছেদ করলো, এটা এম বিন্দুতে ছেদ করলো, ঠিক, বেশ, এটা এম বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা এর স্থানাঙ্কটা কি বলবো? এর স্থানাঙ্কটাকে, এবার আমাদের কাজ হচ্ছে, দেখো ভালো করে, এই মূল বিন্দু থেকে আমাদের একক একক করে গুণে যাবে। 1 সমান সমান মাপ থাকবে, 2 3 4, এটা 5 হলো। এইবার ঠিক ওইভাবে ওপর দিকে আবার চলে যাও, 1 2,
তাহলে আমার এইটাকে স্থানাঙ্ক স্থাপন করলাম 5 2, অর্থাৎ x এর মানটা এখানে হলো 5, এখানে হলো 2। এইভাবেই আমি যদি কিউ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি তখন আমাকে আবার এই পি বিন্দু থেকে একটা লম্ব টানতে হবে। পি বিন্দু থেকে এইভাবে একটা লম্ব টেনে নাও। এরপরে আমি এখানে একটা ওই বিন্দু থেকে লম্ব টানলাম, ঠিক আছে। তো এইটা আমার কিউ নাম দিয়েছিলাম, এটা কি দিয়েছিলাম কিউ, এই বিন্দুটার নাম বলেছিলাম কিউ। তো কিউ থেকে লম্ব টানলাম এন মনে করো, এন। তাহলে আমরা কিভাবে এর স্থানাঙ্কটা বার করব, না এখান থেকে আবার গুনে নাও, এটা হলো 1, এখানটা কি করবে মনে করো 1 হলো, আবার এইখান থেকে গুনে যাও 1 2 3। তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক। এইবারে এই প্রসঙ্গে আমি বলি, মূল বিন্দু থেকে যখন আমি এক্স অক্ষের বাঁ দিকে যাব তখন এর মানটা এক্স এর মানটা মাইনাস হবে, আর উপর দিকটায় ওয়াই এর মান সবসময় প্লাস হবে। তাহলে আমার এখানে কত হলো -1 বলবো। তাহলে এর স্থানাঙ্কটা যখন আমি লিখবো কিউ বিন্দুর, তাহলে -1 লিখলাম আর -3 লিখলাম, এই +3 লিখলাম, কারণ ওয়াইটা উপর দিকে প্লাস হয়। তাহলে এক্স এর মান -1, ওয়াই এর মান 3। এইভাবে আমরা স্থাপন করব। তো আমি চতুর্থ পাদের একটা বিন্দু নিই, এবার চতুর্থ পাদের একটা বিন্দু নিলাম, একটা চতুর্থ পাদের বিন্দু নিচ্ছি। দেখো এইখানে একটা বিন্দু নিলাম আর বিন্দু। আমাকে কি করতে হবে, আর বিন্দু থেকে একটা লম্ব এক্স অক্ষের উপর টানতে হবে। তো আর বিন্দু থেকে একটা এক্স অক্ষের উপর লম্ব টানো, এইভাবে লম্বটা টেনে নিলাম, ঠিক আছে। এই লম্ব টানলাম, এখানে একটা নাম দিয়ে দাও, এস দিয়ে দিলাম, এখানটা আমি দিলাম এস, ঠিক আছে। তো এইভাবে এটা কিভাবে গুনবো তাহলে আবার, এবার দেখো এইখান থেকে 1 2 3 হলো, ঠিক নিচের দিকে গুনো, এবার নিচের দিকে গুনো 1 2 3 4। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল 3। যেহেতু y এর মানটা নিচের দিকে হলে মাইনাস হয়, তাহলে আমি লিখলাম 3 - 4। এই প্রসঙ্গে বলি, প্রথম পাদে x এবং y দুটোই পজিটিভ হয়, x ও পজিটিভ হবে, y ও পজিটিভ হবে। দ্বিতীয় পাদে কি হবে, xটা নেগেটিভ হবে, xটা নেগেটিভ হবে, yটা পজিটিভ হবে দ্বিতীয় পাদে। তৃতীয় পাদে কি হয়ে যাবে, দেখো তৃতীয় পদে x এবং y দুটোই নেগেটিভ হবে, x এবং y দুটোই নেগেটিভ হবে। আর চতুর্থ পদে xটা পজিটিভ, yটা নেগেটিভ। এইভাবে আমরা বিন্দুর প্রতিস্থাপন করব। এবং অক্ষ সম্বন্ধে তোমাদের একটা ধারণা দিলাম। আর কি দিলাম, মূল বিন্দু কাকে বলবো, যখন দুটো অক্ষ x অক্ষ এবং y অক্ষ যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুটাকে হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে। এবং মূল বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ মূল বিন্দুতে x এবং y দুটোরই মান 0 হবে, ঠিক আছে। তাহলে এই সম্বন্ধে আমি দিলাম। আর একটা কথা এই প্রসঙ্গে বলে দিই, এই লেখচিত্রের সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবো, ঠিক আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে পারবো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে পারবো। তাছাড়াও তোমরা যখন ক্রিকেট খেলা টিভিতে দেখো, দেখবে গ্রাফের সাহায্যে দুটো দলের ওভার পিছু যে তফাৎ বা ওভার পিছু যে রান, হ্যাঁ, কেমনভাবে ওঠানামা করছে, সেটাও কিন্তু তোমরা ওই টিভির খেলা দেখার সময় দেখতে পেয়েছো। গ্রাফের সাহায্যে দেখায় যে প্রথম 5 ওভারে ক টিম কত রান করেছে, দ্বিতীয় 5 ওভারে কত করেছে, এই সঙ্গে যখন তুলনামূলকভাবে দ্বিতীয় টিমেরও করা হয় এবং কোথায় ছেদ করেছে সেই ছেদ বিন্দুটাতে দুটো দলেরই রান রেট সমান ছিল। এইভাবে আমরা অনেক কিছুই গ্রাফের সাহায্যে জানতে পারি। নেক্সট, আমি তোমাদের বইয়ের থেকে 1 নম্বর থেকে কি করাচ্ছি, কতগুলো বিন্দুকে স্থাপন ছক কাগজে, এবং সেই বিন্দুর অবস্থান অর্থাৎ অক্ষের উপর অথবা কোন পাদে অবস্থিত সেটা আমরা নির্ণয় করব। তো প্রথমে এই ছক কাগজের অনুভূমিক রেখা বরাবর আমরা একটা রেখা টেনে নেব, যেটাকে আমরা এক্স অক্ষ বলবো। আর একটা উল্লম্ব রেখা বরাবর টেনে নেব। তো আমরা দেখো যেটা অনুভূমিক টানলাম সেটাকে আমরা বলবো এক্স অক্ষ,
এটাকে বলবো আমরা এক্স অক্ষ বলবো, এটাকে বলবো এক্স অক্ষ। আর যেটা বাঁ দিকে আছে মূল বিন্দু সেটাকে আমরা বলবো এক্স ড্যাশ। আর ওপর দিকে যেটা আছে ওয়াই সেটাকে ওয়াই বলবো, আর নিচের দিকে যেটা ওয়াই লিখবো সেটাকে লিখবো ওয়াই ড্যাশ। আর যেখানে ছেদ করেছে সেটাকে আমি বারবার বলছি মূল বিন্দু বলে, এটা মূল বিন্দু স্থানাঙ্ক সবসময় 0 0, এটা কিন্তু খেয়াল রাখবে, মূল বিন্দু স্থানাঙ্ক 0 0। এইবার দেখো প্রথম যে অঙ্কটা আমরা দাগ দিয়েছি 0 এবং 8, এটা কিভাবে স্থাপন করব। দেখো 0 0 মানে হচ্ছে মূল বিন্দু, তাহলে এক্সটা এখানে 0। এরপরে আমাকে যেতে হবে 8, তাহলে ওয়াইটা যদি 8 হয় 1 2 3 4 5 6 7 8, দেখতে পাচ্ছ এই জায়গাটাতে পড়ছে 8, এই জায়গাটাতে পড়ছে 8। তাহলে এইখানটা আমাকে লিখতে হবে 0 8, এই বিন্দুটা লিখবো আমরা 0 8। তাহলে বলো তো এই 0 8 বিন্দুটার অবস্থান কোথায়? ওয়াই অক্ষের উপর, দেখতে পেয়েছো তো 0 8 বিন্দুটা অবস্থান হচ্ছে ওয়াই অক্ষের ওপর। তাহলে এইটা হচ্ছে 0 8 এর অবস্থান। অনুরূপভাবে আমরা 4 অঙ্কটাতে করি 0 -6 আছে। দেখো এক্সটা 0, 0 কোথায় হয়? মূল বিন্দুতে 0 হয়, মূল বিন্দুতে সবসময় 0। তাহলে এইখান থেকে আমাকে যেতে হবে কত আছে, এখানে আছে -6, অর্থাৎ ওয়াইটা -6 হতে গেলে নিচের দিকে 6 গুনতে হবে, 1 2 3 4 5 6। এখানে একটা বিন্দু দিয়ে দাও, এখানে একটা বিন্দু দিয়ে দিলে এইটা হয়ে গেল 0 -6। এই বিন্দুটাকে কি বলবো? 0 -6। এবার বলো তো এই 0 -6টা কোথায় অবস্থান করছে? দেখো ওয়াই অক্ষের নিচের দিকে, তাহলে ওয়াই অক্ষের উপরই অবস্থান করছে। 0 -6টা কোথায় অবস্থান করছে? ওয়াই অক্ষের নিচের দিকে। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে দেখো 6 অঙ্কটা দেখো -7 4 -7, তাহলে মাইনাস কোন দিকে হয়? এক্স অক্ষের কোন দিকে? বাঁ দিকে মাইনাস হয়। তাহলে -7টা মূল বিন্দু থেকে -7 একক দূরে লেখো, 1 2 3 4 5 6 7, দেখতে পেয়েছো? আবার দেখো এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, এই বিন্দুটা হচ্ছে কত হলো? -7। এবার 4-এ যেতে হবে, 4টা কিন্তু প্লাস আছে, তাহলে ওপর দিকে ওয়াইটা উপর দিকে চলে যাও, 1 2 3 4। এইটা হচ্ছে কি বিন্দু বলবো? -7 4। এই বিন্দুটাকে বলবো -7 4। দেখো তাহলে এর পজিশন কি দাঁড়ালো? -7 4টা ভালো করে দেখো, এটা বললো দ্বিতীয় পাদ, কারণ আমি এটাতে প্রথম পাদ বলে এটাকে প্রথম পাদ, এইটা দ্বিতীয় পাদ বলে, তাহলে দেখো দ্বিতীয় পাদে অবস্থান করছে কে? -7 4টা দ্বিতীয় পাদ। নেক্সট একটা অঙ্ক আছে দেখো -4 -5, এইটা একবার করো -4, তাহলে এক্স ও মাইনাস ওয়াই ও মাইনাস। এক্স মাইনাস কোন দিকে হয়? মূল বিন্দুর বাঁ দিকে হয়, তাহলে -4 নিয়ে নাও, 1 2 3 4। ওয়াইটা -5 আছে, 1 2 3 4 5। ভালো করে দেখো এইখানটা 5 হলো, এই বিন্দুটা হলো 5, এই বিন্দুটা 5। তাহলে এইখানটা আমরা লিখবো -4 5, -4 -5। বলো তো তাহলে কোন পাদে অবস্থিত? এটা তো অক্ষের উপর নাই, তাহলে এটা ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে তৃতীয় পাদে অবস্থিত। তৃতীয় পাদে অবস্থিত কে? না -4 -5 বিন্দুটা। তাহলে নিশ্চয়ই তোমরা এবার বুঝতে পেরেছো যে কিভাবে ছক কাগজ বা গ্রাফের উপর কোনো বিন্দু স্থাপন করা যায় এবং কোথায় অবস্থান। আমরা যদি দেখি অক্ষের ওপর, তাহলে আমাদের লিখে দিতে হবে, মেনশন করে দিতে হবে এটা এক্স অক্ষের উপর অবস্থিত। যদি দেখি পাদে অবস্থিত, তাহলে কোন পাদ উল্লেখ করে দিতে হবে, প্রথম পাদ না দ্বিতীয় পাদ না তৃতীয় পাদ না চতুর্থ পাদ, এইভাবে আমরা করে যাই। ঠিক আছে, নেক্সট দেখো এখানে দেখো আমরা একটা কাজ করছি, 3টি খাতা, এগুলো কিন্তু একটা সমীকরণ তৈরি করে দিতে হবে। 3টি খাতা 2টি পেনের মোট দাম 55 টাকা, 4টি খাতা 3টি পেনের মোট দাম 75 টাকা। আমরা সমীকরণ কি করব?
না একটা খাতা এবং একটা পেনের দামকে আমরা প্রথমে ধরে নিয়ে সমীকরণটা তৈরি করতে হয়। দেখো এবার বলছে রৈখিক সহসমীকরণ তৈরি করে দেওয়া। আর তিনটি খাতা, তাহলে একটি খাতা ধরে নেবে, ধরি একটি খাতা দাম x টাকা এবং একটি পেন্সিলের দাম, একটি পেনের দাম y টাকা। তাহলে এবার তিনটে খাতা দুটো পেনের মোট দাম কত হবে? 3 দিয়ে 3x, অতএব 3x প্লাস পেনের দাম, দুটো পেনের দাম 2y, এইটাই সমান হয়ে যাবে 55। এটা একটা সহসমীকরণ হয়ে গেল রৈখিক, এটাকে 1 নম্বর দেবে। আর একটা বলেছে তিনটি পেন চারটি খাতা, তিনটি পেন চারটি খাতা, তাহলে চারটি খাতার দাম কত গো? একটা খাতার দাম x টাকা হলে চারটি খাতার দাম 4x টাকা, প্লাস তিনটি পেনের দাম কত হবে? একটি পেনের y টাকা বলেছে, তিনটি পেনের 3y টাকা, এটা মোট কত হয়েছে বলছে? মোট বলছে 75 টাকা। এইভাবে আমরা রৈখিক সমীকরণ তৈরি করতে পারি। তো এই সমীকরণগুলোকে আবার গ্রাফে পুট করার জন্য নেক্সট আসবে, ঠিক আছে? দেখো এখানে আবার 3 অঙ্কটা ক্ষেত্রে দেখো, 3 দেখো কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকের সঙ্গে 2 যোগ করলে, বেশ লবটা ধরে নেবে, ধরি লব সমান x এবং হরটাও ধরে নাও এবং হর y। তাহলে কি হবে না, ভগ্নাংশটা কত হবে? ভগ্নাংশটি হবে x বাই y, ঠিক আছে? এবার 2 যোগ করলে ভগ্নাংশটার মান 7/9 হবে, তো 2 যোগ করো লব হরের সঙ্গে, তাহলে অতএব x প্লাস 2 বাই y প্লাস 2 সমান বলেছে 7/9। রৈখিক করে নাও, 9x বজ্র গুণন হচ্ছে, 9 দুগুণে 18 হলো, 7y 7 দুগুণে 14 হলো, আর 9x প্লাস 7y সমান 14 মাইনাস 18 সমান -4। এটা একটা 1 নম্বর রৈখিক সমীকরণ হলো। আর 2 নম্বর হচ্ছে লব হর প্রত্যেকটি থেকে 3 বিয়োগ। দ্বিতীয়টা কি বলেছে? বিয়োগ। দ্বিতীয় শর্তটা বলেছে x মাইনাস 3 বাই y মাইনাস 3, তখন কি হয়ে যাবে? ভগ্নাংশের মানটা 1/2 হয়ে যাবে। আবার বজ্র গুণন করে নাও, 2x মাইনাস 6 সমান y মাইনাস 3, और 2x মাইনাস y সমান -3 প্লাস 6 সমান 3। এটা 2 নাম্বার রৈখিক সমীকরণ তৈরি হয়ে গেল। দেখো সমীকরণগুলো কিভাবে লেখচিত্র অঙ্কন করা যায়। তো আমরা বইয়ের প্রথম যেটা রয়েছে নিচের সমীকরণ লেখচিত্র অঙ্কন করা, একেরটা আমরা করছি, ঠিক আছে? একেরটা দেখো x সমান, একের অঙ্কটা আমরা দেখাচ্ছি, x সমান আছে 5। এই সব ক্ষেত্রে তোমাদের একটা xy এর মানের ছক তৈরি করতে হয়, মনে থাকে যেন গ্রাফ আঁকার সময় x এবং y এর একটা ছক তৈরি করে নিতে হয়, এবং সেটা 3টে বিন্দু করলেই হয়, এটাও খেয়াল রাখবে। x লিখলে নিচে y লিখলে এখানে 3টে করবে, 1 2 3। বলো এই যে x 5 আর y এর সম্পর্কই নেই, তাহলে তোমাকে xটা কিন্তু যখন এই ধরনের সমীকরণ দেবে, y এর মান যদি দেওয়া থাকে তো yটাকে বসিয়ে নেবে, এখানে শুধু x এর মান দেওয়া আছে, x এর মানটা 3টে ঘরেই বসিয়ে নেবে, এর কোনো বিকল্প নাই, এটা কিন্তু খেয়াল রাখবে। আর যেহেতু y এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, আমরা যে কোনো নিতে পারি, একটা কেবল মাইনাস নেব, এটা কিন্তু খেয়াল করো। একটা 7 নিলাম, একটা -4 নিলাম, এটা খুশি মতো নিচ্ছি কিন্তু, আর একটা আমি নিয়ে নিলাম, কত নিলাম? 6 নিলাম, ঠিক আছে? এরপরে আমি একটা অক্ষ টেনে নেব, x অক্ষ y অক্ষটা গ্রাফ, এই যে ছক কাগজ রয়েছে সেই ছক কাগজের মধ্যে x এবং y অক্ষ আমরা টেনে নেব। খেয়াল রাখবে কিভাবে টানতে হচ্ছে, একটা রেখার সঙ্গে কিন্তু মিলিয়ে নেবে, প্রথমে দেখবে 0 চলে আসবে, এইভাবে y অক্ষটাকেও টেনে নাও,
একটা একটা রেখাকে কিন্তু মিলিয়ে তবে দাগটা টানতে হবে। দেখো এরপর আমরা কি করব, নাম দেবো, অক্ষগুলোর নাম দিয়ে দেবো। কি দেবো, অক্ষগুলোর নাম দেবো। এই যে এইটাকে বলবো আমরা এক্স অক্ষ, এক্স অক্ষ লিখলাম, ঠিক আছে। এইটাকে কি লিখবো, এক্স ড্যাশ, মানে মূল বিন্দুর বাঁ দিকটা মাইনাস হয়, মূল বিন্দুর বাঁ দিকটা মাইনাস হয়। এটা কি লিখবো, ওয়াই লিখবো। এটা কি লিখবো, ওয়াই লিখবো। ওপর দিকটা ওয়াই পজিটিভ হয়, আর নিচের দিকটা লিখবো ওয়াই ড্যাশ। আর এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে কি বলবো, মূল বিন্দু। মূল বিন্দু স্থানাঙ্ক সব সময় মনে রাখবে 0 0 ধরবে, মূল বিন্দু স্থানাঙ্ক 0 0, এটা কিন্তু খেয়াল রাখবে। বাস, আমাদের অক্ষ টানা হয়ে গেল। নেক্সট আমাদের হচ্ছে প্রথম যে বিন্দুটা 5 7, প্রথম বিন্দুটা কত আছে 5 7, এইভাবে লিখে নেবে ব্র্যাকেট দিয়ে 5 7, তারপরেরটা লিখবে 5 -4, তারপরেরটা লিখবে 5 6। এই বিন্দুগুলো আমরা স্থাপন করব। 5 গুণন এই মূল বিন্দুটা হচ্ছে 0, তাহলে এখানে 1 হলো, ভালো করে দেখবে মূল বিন্দু 0, 1 2 3 4 5, এখানে থামবে। তারপর আছে 7 পজিটিভ আছে, তাহলে ওপর দিকে যাবে, 7টা যাবে ওপর দিকে, 1 2 3 4 5 6, এইটা 7, এখানে একটা বিন্দু দিয়ে দিলে, এটা 7 হলো, ঠিক আছে। তো এইটাকে আমরা বলবো 5 7, এই বিন্দুটার নাম দিবে 5 7, মনে রাখবে ব্র্যাকেট দিয়ে লিখবে কিন্তু 5 7, এইভাবে লিখতে হয়। নেক্সট যেটা বিন্দু আছে 5 -4, তাহলে আমার তো 5 এটা গুণায় আছে, কিন্তু মাইনাস আছে ওয়াইটা, কোনটা মাইনাস আছে ওয়াইটা, তাহলে নিচের দিকে হবে। ওয়াই নেগেটিভ মানে হচ্ছে নিচের দিকে, কত আছে -4 ধরেছি, 1 2 3 4, এটা কত দাঁড়ালো 5 -4, 5 -4, এই বিন্দুটা স্থাপন করলাম। নেক্সট আমরা 5 6, আবার এইটাই 5 আছে, ধরো 5 6 পজিটিভ আছে, তাহলে 6 আমরা পজিটিভ নিয়ে নেবো, 6 পজিটিভ কোনটা নেবো, এই জায়গাটাতে পড়ে গেল, এই জায়গাটাতে 5 6, এখানে লিখে দেবে 5 6, বাস। এইবার একটা স্কেলের সাহায্যে এই যে তিনটে বিন্দু পেলাম, এই তিনটে বিন্দুকে যোগ করতে হয়, তাহলেই সেটা লেখচিত্র হয়ে যায়। এবং সেই লেখচিত্রটাকে কি বলবো আমরা, সেই লেখচিত্রটাকে আমরা একটা নাম দিয়ে দেবো, এটা খেয়াল রাখবে, নাম দিয়ে দিতে হবে। এটাকে তুমি এ বি নাম দিতে পারো। এটাকে কি দেবো, এ, আর নিচের দিকটা বি, তাহলে এ বি হলো নির্ণীয় লেখচিত্র কোন সমীকরণের, x সমান 5। এই প্রসঙ্গে তোমাদের একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ, যখন x এর মান দেওয়া থাকবে কোনো সমীকরণে, তখন তার যে লেখচিত্রটা আমরা দেখতে পাচ্ছি y অক্ষের প্যারালাল হচ্ছে, অর্থাৎ y অক্ষের সমান্তরাল। অনুরূপভাবে যদি y এর মানটা দেওয়া থাকে, তাহলে তার লেখচিত্র কিন্তু হবে x অক্ষের সমান্তরাল, এটা তোমরা খেয়াল করে রাখবে, ঠিক আছে। নেক্সট আমি আর একটা অঙ্ক দেখাচ্ছি। দেখো আমরা এই 4-এর অঙ্কটাকে করব, এই 4-এর অঙ্কটাকে দেখো কিভাবে করব। দেখো 4-এর অঙ্কটা আমরা করতে চাইছি। দেখো আমাদের সমীকরণটাকে লিখে নাও, 3x - 7y সমান 21। और আমরা কি ধরনের তৈরি করব সেটা তোমরা দেখো, -7y সমান 21 - 3x, और y সমান 21 - 3x বাই -7। তো তোমাকে বারবার বলছি যে এর একটা ছক তৈরি করে নেবে, এইভাবে একটা ছক তৈরি করবে, ওপর দিকটা x লিখবে আর নিচে y লিখবে, তিনটে করবে সব সময়। এরপর তোমাদের এই ধরনের সমীকরণকে যখন আমরা বিন্দু হিসেবে তৈরি করব, তখন তোমার প্রথম কাজ হচ্ছে, দেখো একটা কাজ দেখতে পাচ্ছ, এইখানে আমার 3x আছে, আমি x এর মান এমন বসাবো, গুণ করার পর 21 থেকে বিয়োগ করলে
এবং তাকে যেন 7 দিয়ে ভাগ করা যায়, এইটা আমাকে খেয়াল করতে হবে। তো আমি এইখানে এক্স এর মান যদি আমি 0 ধরি, তাহলে 3 গণিত 0, 0 চলে এলো, পড়ে রইলো 21, 21কে কিন্তু -7 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমি এক্স এর মানটাকে 0 ধরলাম। এক্স এর মানটাকে আমি 0 ধরলে কি পাচ্ছি, এক্স এর মানটাকে তাহলে এখানে 3 গণিত 0 ধরে দেবে, তারপরে -7 দিয়ে ভাগ করো। দেখো, তাহলে আমি এক্সটা 0 ধরলাম, তাহলে আমি ওয়াইটা কত পেয়ে যাব, ওয়াইটা পেয়ে যাবো 21কে -7 দিয়ে ভাগ করলে -3। নেক্সট আমি যদি এখানে এক্স এর মান 7 ধরি, কি হবে বলো তো, 3 গণিত 7 21, 21 থেকে 21 গেলে 0 হয়ে যাবে। দেখো, আমি যদি এক্সটাকে 7 ধরি, কি ঘটবে, 21টাকে যদি এক্সটাকে যদি 7 ধরি, তাহলে 3 গণিত 7 করলাম বাই -7, তাহলে 0 চলে আসছে। তাহলে আমি এক্সটাকে 7 ধরলে ওপরটা 0 চলে আসছে, -7 দিয়ে ভাগ করলে 0কে যা দিয়ে ভাগ করো 0, এই একটা পেলাম। আর একটা আমি কি করতে পারি জানো, আর একটা করতে পারি, আমরা যদি এইখানটাতে -7 ধরি, তাহলেও একটা কাজ হয়ে যাবে। কি করে হলো, এক্স এর জায়গায় -7 বসাও তো, 21, দেখো -3 গণিত শুধু 7 না, -7 বললাম, -7 বসাও বাই -7, তাহলে 21, দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, 7 3 21, তাহলে 21 21 22 -7, তাহলে 42কে -7 দিয়ে ভাগ, তাহলে কত হলো, 7 6 42, তাহলে এখানে চলে এলো -6, এখানে চলে এলো -6। তাহলে কি কি বিন্দু পেলাম, 0 -3, 7 0, -7 6, এইগুলো আমরা বসাবো। তাহলে কি কি পেলাম, একটা বিন্দু পেলাম 0 -3, এইটা এইভাবে লিখবে, এই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করতে হবে, 7 0 আর -7 -6, এই বিন্দুগুলো আমরা বসাবো। তার আগে আমাদের একটা অক্ষ টেনে নিতে হবে, বারবার বলেছি অক্ষটা টেনে নিতে হবে। অক্ষটা টানো, অক্ষ টানতে গেলে বারবার বলেছি একটা রেখার সঙ্গে মিলিয়ে অক্ষটা টানতে হয়। এটা এক্স অক্ষ হয়ে গেল, এর ওয়াই অক্ষটা টেনে নাও, ওয়াই অক্ষ টেনে নিলাম, নাম দিয়ে দাও, অক্ষগুলোর নাম দাও। এটা এক্স অক্ষ, এক্স প্লাস এই দিকটা, এটা এক্স এর মাইনাস হয়, ওপর দিকটা ওয়াই প্লাস হয়, নিচের দিকটা মাইনাস হয়। যেখানে অক্ষ দুটো ছেদ করেছে তাকে আমরা কি বলি, মূল বিন্দু বলি। এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু, এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু। কোন বিন্দুটা মূল বিন্দু, এই যে এই যেখানে ছেদ করলো সেখানটা হচ্ছে মূল বিন্দু। এটা আমরা সব সময় 0 0 লিখি, মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 0। ক্লিয়ার হয়েছে? এরপর আমার বিন্দুগুলোকে স্থাপন করব। দেখো 0 -3, আমরা কি করব, 0 -3টা স্থাপন করব। এক্স কোথায় 0, মূল বিন্দুতে 0। এরপর ওয়াইটা মাইনাস আছে, এবারে সব সময় বলছি ওয়াই নিচের দিকে মাইনাস হয়। এবার 3 ঘর গুনে নাও, -3 আছে বলে 3 ঘর গুনো, 1 2 3, এইখানটা হলো কি 0 -3, এই বিন্দুটার নাম হয়ে গেল 0 -3, ব্র্যাকেট করলাম। এরপর 7 0, তাহলে এক্সটা পজিটিভ কোন দিকে হয়, ডান দিকে, তাহলে 7 ঘর গুনো, 1 2 3 4 5 6 7, এখান থেকে কি হচ্ছে 7 0 আছে, তাহলে 0 ওয়াই কোথায়, এইখানটাতে আর ওয়াই নাই, তার মানে এইখানটাতেই 7 0 হয়ে গেল, ওয়াইটা 0 হয়ে যেতে, তাহলে এটা হয়ে গেল 7 0। নেক্সট, এরপর হচ্ছে মাইনাস এক্স এর ঘরটা, তাহলে বাঁ দিকে চলে যাও, 1 2 3 4 5 6 7, এইটা হচ্ছে এক্স -7, ওয়াইটাও মাইনাস আছে, ওয়াই কোন দিকে মাইনাস হয়, ওপর দিকে না নিচের দিকে, ওয়াইটা নিচের দিকে মাইনাস হয়, তাহলে -6 ঘর নিয়ে নাও, 1 2 3 4 5 6, এইখানটাতে হয়ে গেল ওয়াইটা মাইনাস, এইখানটা কি হয়ে গেল, ওয়াই মাইনাস হলো। এইবার একটা স্কেলের সাহায্যে এই রেখা এই বিন্দু 3টেকে যোগ করে দাও, এই 3টে বিন্দুকে স্কেলের সাহায্যে যোগ করে দাও।
এটাকে নাম দিয়ে দাও এ বি। তাহলে এ বি হলো নির্ণেয় লেখচিত্র। ঠিক আছে, এইবার একটা স্কেলের সাহায্যে এই রেখা এই বিন্দু তিনটেকে যোগ করে দাও। এই তিনটে বিন্দুকে স্কেলের সাহায্যে যোগ করে দাও। এটাকে নাম দিয়ে দাও এ বি। তাহলে এ বি হলো নির্ণেয় লেখচিত্র। ঠিক আছে, নেক্সট ক্লাসে পার্ট 2 শুরু করব।